এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রিনেগেট ইমর্টালের এপিসোড নাম্বার 177 এক্সপ্লেন করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম ওয়াংলিন ডেমন জেনারেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এখানে এসে সে এমন একটি কাজ করতে চাচ্ছে যেখানে 99% প্রতিযোগী কখনো এটি করতে চায় না। কারণ ওয়াংলিন যেতে চাচ্ছে রেড ডিমন ল্যান্ডের মধ্যে, যেখানে তীব্র বাতাস এবং ঘন কুয়াশায় ভরা। ওয়াংলিং ভেতরে পা রাখার সাথে সাথে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ সে ফিল করছিল এর ভিতরের ডেট এনার্জি এতই তীব্র যা সহ্য ক্ষমতার বাহিরে। যখনই সে এই জায়গার ভিতরে প্রবেশ করে তখনই সে বুঝতে পারে বাইরের তুলনায় এখানে 10 গুণ বেশি শক্তি আছে, আর এটি হচ্ছে তার প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ। মুভে তখন তাকে একটি বিশাল দানবীয় গেটের সামনে নিয়ে যায়। এর ভেতরে কয়েক ডজন জেল সেল ছিল। তাকে দেখা মাত্রই বন্দিরা চিৎকার করতে শুরু করে। কেউ কেউ তাকে দেখে এমনভাবে হাসছে যেন সে পাগল হয়ে গিয়েছে। হোয়াংলিংকে দেখে তাদের সবার মনে একই চিন্তা, নতুন এই লোকটি আমাদের লেভেলের নয়। মুভি হোয়াংলিংকে কোনো সতর্কতা না দিয়ে সব সেলের দরজাগুলো খুলে দেয় এবং সে বলে, হোয়াংলিং, তোমার টেস্ট এখন থেকে শুরু হয়ে গিয়েছে। সব প্রিজনার তখন হোয়াংলিং এর কাছে আসতে শুরু করে, কিন্তু হোয়াংলিং তো পিছে হাঁটার মানুষ নয়। হোয়াংলিং তাদের সবাইকে এমনভাবে কুচুকাটা করতে শুরু করে যে এটি দেখে সবাই আতঙ্ক হয়ে যায়। ওয়াংলিং মাত্র 1 সেকেন্ডের মধ্যে 10 জন মানুষকে মেরে ফেলে। 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ হল ডেড বডিতে ভরে যায়। এটা শুধু একটা লড়াই ছিল না, এই লড়াই 5 দিন ধরেই স্থায়ী ছিল। সারাদিন এভাবে চলতেছিল। এসব কিছু দেখে প্রিজনাররাও অনেক রেগে যায় এবং তার উপর আবারও আক্রমণ করতে শুরু করে। এরকম করতে করতে এই ফাইটটি অনেকদিন পর্যন্ত এভাবে চলতে শুরু করে, কিন্তু একই সাথে হোয়াংলিন মানসিকভাবে বিভ্রান্ত হয়ে পড়ে। হোয়াংলিন মনে মনে বলে, আমি এসব কেন করি? আমি কি ছিলাম? ফলাফল কি? সবাই মারা যায়, তারপর আমরা ফিরে আসব। ঠিক তখনই মুভি একটা সত্য কথা বলে, যতক্ষণ পর্যন্ত তোমার মনে আবেগ আছে, যখনই তোমার আবেগ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে তখনই তুমি এই মেথডটি সম্পূর্ণ মাস্টার করে নিতে পারবে। তখন হোয়াংলিংকে মুভি একটি চুক্তি দেয়, তুমি তোমার এই মেথডটি সম্পূর্ণভাবে পারফেক্ট করো, এর বিনিময়ে তুমি ডেমন জেনারেল শোকে মারতে হবে। কিন্তু হোয়াংলিন তো পিছে হাঁটার লোক না। হোয়াংলিন বিনা কোনো চিন্তায় তাকে হ্যাঁ বলে দেয়। মুভি তখন তাকে একটি আন্ডারওয়ার্ল্ডে নিয়ে যায়। আন্ডারওয়ার্ল্ডের নিচে রয়েছে একটি ব্লাড পুল, যেখানে দেখা যায় অপরাধীরা ভেসে বেড়াচ্ছে। এটি কোনো নর্মাল পুল নয়। মুভি তখন হোয়াংলিংকে বলে, তোমার হৃদয় যদি শক্ত না হয়, তোমার মধ্যে যদি আবেগ থাকে, তাহলে তুমি ওই ব্যক্তিদের মতো হয়ে যাবে আর কখনো ফিরে যেতে পারবে না। তাই তুমি নিজেকে শক্তিশালী করো। হোয়াংলিং তার কথা না শুনে ব্লাড পুলের ভিতরে ঝাঁপিয়ে পড়ে। ভিতরে আসার সাথে সাথে হোয়াংলিং দেখতে পায় একটি এনশিয়ান ঘড়ি। এরপর আমরা দেখতে পাই হোয়াংলিং পুরো 3 দিন ধরে এখানে ফাইট করতে থাকে এবং সে এখানে খুব সুন্দরভাবে লড়াই চালিয়ে যেতে থাকে। এরপর আমরা দেখতে পাই হোয়াংলিং এত মানুষকে মেরেছে যা একটি পাহাড়ে পরিণত হয়েছিল, আর ওই সব ব্যক্তিদের রক্ত উপর থেকে পড়তে শুরু করে। কিন্তু প্রতিবারই ঘড়ির কাঁটা বদলায় এবং সাথে সাথে মানুষগুলো জীবিত হয়ে ওঠে এবং এই পুরো ব্যাপারটি এমনভাবে চলতে থাকে। কিন্তু এবার ঘড়ির কাঁটা বদলানোর সাথে সাথে বিশাল বড় একটি ড্রাগন উপস্থিত হয়। তার সাথে ঘড়ির কাঁটা আবারও বদলে যায় এবং আন্ডার রিসেট মোডে চলে যায়। এটি একটি ইনফিনিটিভ মৃত্যুর চক্র ছিল। এটি দেখে হোয়াংলিং 1 মিনিটের জন্য শকড হয়ে যায়। তার সামনে একজন মৃত ব্যক্তি চলে আসে এবং অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে খুবই বুদ্ধিমানের সাথে হোয়াংলিংয়ের সাথে ফাইট করতে শুরু করে এবং হোয়াংলিং কি ভাবতেছে তাও প্রেডিকশন করে ফেলে। তার সাথে সে তার শরীর নিয়ন্ত্রণ করে। এটি কোনো সাধারণ মৃত ব্যক্তি নয়। এরা দুজন খুবই শক্তির সাথে একে অপরের সাথে টক্কর দিচ্ছিল এবং হাড্ডাহাড্ডি লড়াই করছিল, যা দেখতে অনেক বেশি আইকনিক লাগছিল। হোয়াংলিং 1 সেকেন্ডের জন্য ঠিকমতো শ্বাস নিতে পারছিলেন না। ঠিক তখনই এন্ট্রি হয়ে যায় সিলভার ড্রাগনের, যা হচ্ছে একটি তলোয়ার। যখনই ড্রাগনটির এন্ট্রি হয়ে যায় তখনই আনডেড মৃত ব্যক্তিটির ফ্রিজ হয়ে যায়। ঘড়ির কাঁটাটি পরিবর্তন হয়ে পরের পার্টের মধ্যে চলে যায়। পুরো এনভায়রনমেন্টটি তখন ড্রাগন শটের মধ্যে রূপান্তর হয়ে যায়। তখন হোয়াংলিং বুঝতে পারে এসব কিছু কোনো মনস্টার ছিল না, এটি ছিল একটি অসম্পূর্ণ শট। পুরো লোকটি আসার সাথে সাথে রিসেট হয়ে যায়। এইসব কিছু দেখে হোয়াংলিং বুঝতে পারে ব্লাড পুল তো একটি ট্রায়াল গেম, যা হচ্ছে ক্লক ট্রেস্ট কন্ট্রোলার। মৃত মানুষগুলো হচ্ছে এক ধরনের টেওরের মতো এবং ড্রাগনটি ছিল একটি বস ট্রিগার। এখন হোয়াংলিং এই বিষয়টি বোঝার জন্য হাজারবার পুনরাবৃত্তি করে, আর ঠিক তখনই সে মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়। এর সাথে সে তার
রিনকার্নেশন টেকনিক ব্যবহার করে। ঠিক তখনই ব্লাড পুলটি রিয়েক্ট করা শুরু করে দেয় এবং এখানে ওয়াংলিন পুরো ব্যাপারটি ভালোভাবে বুঝতে পারে। ঠিক তখনই এম্পায়ার শট আবার প্রবেশ করে, কিন্তু এবার ওয়াংলিন প্রস্তুত হয়ে যায়। তখন তার কিলিং ইন্টেনশন স্থিতিশীল হয়ে যায়। তখন তার সম্পূর্ণ হৃদয়টি ইমোশনলেস হয়ে পড়ে, কিন্তু এবার ওয়াংলিন ব্লাড পুলের লুপটি সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর আবারও তাদের দুজনের শক্তিশালী লড়াই শুরু হয়ে যায় এবং খুবই সুন্দর একটি দুর্দান্ত ফাইট হয়ে যায়। ফাইট শেষে আমরা দেখতে পারি ওয়াংলিন বিজয় হয়ে যায়। তখন ওয়াংলিন এম্পায়ার শটকে পরাজিত করে এবং ব্লাড পুল থেকে বের হয়ে যেতে থাকে। তখনই এম্পায়ার শট অনেক রেগে যায় এবং হুঙ্কার দিয়ে ওঠে, কারণ এই প্রথম কেউ ব্লাড পুল থেকে বেরিয়ে যাচ্ছে। এম্পায়ার শট তখন ওয়াংলিনকে পুরো জায়গাগুলোতে খুঁজতে শুরু করে। প্রতিটি স্থানে, প্রতিটি টাওয়ার, প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রে ওয়াংলিনকে খুঁজতে শুরু করে, কিন্তু ওয়াংলিনকে কোথাও পায় না। এসব দৃশ্য দেখে শহরের মানুষগুলো আতঙ্কে ছড়িয়ে পড়ে এবং মানুষজন একে অপরের সাথে বলতে শুরু করে সে কোন ব্যক্তি যে এম্পায়ার শটকে হারিয়ে দিয়েছে। এটি সবার জন্য একটি স্বপ্নের মতো ছিল। এটি কেউই বিশ্বাস করতে চাচ্ছিল না। মোবে নিজেও বিশ্বাস করতে পারছিল না এবং আতঙ্কে ছড়িয়ে পড়ে। মোবে চিন্তা করতে শুরু করে ওয়াংলিন যদি ধরা পড়ে যায় তাহলে ডেমন জেনারেল তাকে শাস্তি দেবে, কিন্তু ওয়াংলিন হঠাৎ করে তার সামনে চলে আসে। তখন মোবে তাকে একটি কালো পোশাক দেয় এবং তাকে লুকিয়ে রাখে। জেনারেল মলিহায়ও অনেক অবাক হয়ে যায় যখন সে ওয়াংলিনকে দেখে। তখন মলিহাই বুঝতে পারে এই সেই ব্যক্তি যাকে এম্পায়ার শট খুঁজতেছে। তখন মোবে ওয়াংলিনকে একটি হিডেন জায়গায় নিয়ে যায়। 5 দিন ধরে ওয়াংলিন চুপচাপ করে কাল্টিভেশন করতে শুরু করে। এরপরে ফাইনালি তার হাতের মধ্যে একটি কিলিং ইন্টেন্স চলে আসে, 3792 কিলিং ইন্টেন্স। এটি একটি অসাধারণ শক্তি। এর মাধ্যমে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো এপিসোডটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন।